হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। প্রথমেই সরি চেয়ে নিচ্ছি ফ্রেন্ড, আমি দুঃখিত যে আজকে রিডিংগুলোর সময় মতো তোমাদের আমি দিতে পারিনি। সকালের রিডিংটা টাইমে প্রায় আমি দিয়ে দিয়েছি, কিন্তু তার পরেরগুলো আর সময় দিতে পারিনি, কারণ আমি যে নতুন জায়গায় শিফট হয়েছি ওখানে কয়েকদিনের পরিচয় একজন ফ্রেন্ড, এবং সে তার ব্যক্তিগত লাইফে এমন একটা সমস্যায় পড়ে গিয়েছিল যে তাকে হেল্প করা খুব দরকার ছিল আমার। তো সেখানে থাকার জন্য আমি তোমাদের রিডিংগুলো দিতে পারিনি। তবে রাতের রিডিংটা তোমরা পেয়ে যাবে অবশ্যই, এবং এই টুইন ফ্লেম জার্নির রিডিংটা তোমরা অনেকটা লেটেই পাচ্ছ, আর দুপুরের রিডিংটা তো আজকে আর সম্ভব হবে না ফ্রেন্ড। তবে সেই জন্যই আমি তোমাদের থেকে দূরে ছিলাম, অনেকটা অপেক্ষাও তোমরা করেছো, কিন্তু কিছু করার নেই ফ্রেন্ড। আমি ওই জায়গাতে ব্যস্ত থাকার জন্য আর আমি ছিলামও না রুমে, আমি বাইরেই ছিলাম। যাই হোক, সে তার সমস্যা থেকে কিন্তু বেরিয়ে গিয়েছে, এটা একটা ভালো বিষয়। আর তার জন্যই আমি তোমাদের কাছে সময় মতো রিডিংগুলো দিতে পারিনি। যাই হোক ফ্রেন্ড, তো আমি দেখব আজকে টুইন ফ্লেম জার্নির কি চলছে। আজকে 979-এর এনার্জি রয়েছে, যেটা আমি সকালেই তোমাদের সতর্ক করে দিয়েছি। সমস্যা আসবেই, হয়তো সেই ধরনের কোনো একটা সমস্যা তার লাইফে এসেছিল। আর যাই হোক, ইউনিভার্স এন্ডও করে দিয়েছে, যে সমাধানও তার জন্য করে দিয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, কারণ টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো আজকে? আজকে একটু চাপ থাকবেই, স্বাভাবিকভাবে চাপ থাকবেই। প্রাইমারি স্টেজে ফেমিনাইন টেম্পারেন্স, তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, কনফিউশনে রয়েছো। আজকে তুমি স্থির রয়েছো যে যা হবে হবে, যে যা করবে, কিছু একটা বিষয় মাইন্ডে তোমার ক্লিয়ার হচ্ছে, লেসন তুমি কিছু শিখছো ফ্রেন্ড। তোমার নিজের মধ্যে না কিছু একটা চিন্তা ভাবনা তোমার ছিল, সেই চিন্তা ভাবনার মধ্যে একটা বদল আসছে। তুমি সব কিছুকে ঢিলে করছো, ইগনোর করার চেষ্টা করছো, এবং তুমি নিজেকে নিয়ে বিজি থাকার চেষ্টা করছো। অবশ্যই তুমি ছাড়তে চাও না কোনোভাবে মাস্কুলাইনকে, মাস্কুলাইন এনার্জিকে তুমি ছাড়তে চাও না। মনের মধ্যে যেন কোথাও একটা বড় জায়গা জুড়ে রয়েছে, তবে মস্তিষ্কে চাপ রয়েছে তোমার কোনো বিষয় নিয়ে তুমি প্রচুর হেডেক নিচ্ছ, কোনো বিষয় নিয়ে তুমি নিজেকে যে একটা ক্লিয়ার কাট কোনো ডিসিশানে নিয়ে গিয়ে সেই জায়গাতেই তুমি নিজেকে স্থির রাখবে, এইটা কিন্তু তোমার কাছে ক্লিয়ার নয়, যে আমি যাব কোথায়, কোন জিনিসটা করলে বা কোন বিষয়টা করলে আমার সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, এইটাই তোমার কাছে কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার নয়। এবং হচ্ছে তুমি কনফিউশনে রয়েছো, তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করছো, তুমি ব্যালেন্স করছো অ্যাকচুয়ালি এই সময়, যে আমার ব্যালেন্স করতে হবে, আর কিছু হোক না হোক, এবং নিজেকে নিজের মতো রাখা, একদম খুশিতে রাখা, আনন্দের মধ্যে রাখা। কিছু চিন্তাভাবনা তোমার বদল এসেছে, বা তুমি করছো বদলও, তোমার সঙ্গে বর্তমান কোনো টাস্ক চলছে যেটাতে তুমি কনফিউশনে রয়েছো, কোনো একটা স্থিতি, কোনো একটা সমস্যা চলছে যেটাতে তুমি কনফিউশনে রয়েছো, এবং তার সঠিক তুমি ডিসিশান নিতে পারছো না। তোমার মনে হচ্ছে যেন থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে একটা হার্ট ব্রেক হচ্ছে, যে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি রয়েছে, তোমরা অনেকে ম্যারিড রয়েছো, তো সে জায়গায় যে আদার্স ব্যক্তি ইনভলভ, যেটা তোমাকে প্রচুর কষ্ট দেয়। তুমি দিন রাত ওই বিষয়টা আজকাল ভাবছো যে এটা এন্ড কীভাবে হবে, এন্ড কীভাবে তুমি করবে, এবং স্থির রয়েছো, নিজের থেকে আগ বাড়িয়ে কিছু করতে তুমি চাইছো না, নিজের মতো করে রাখা, যে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ কিভাবে করব, এবং নিজের খুশি আনন্দ কিভাবে ব্যালেন্সে থাকবে, এই রকম একটা বেশ পজিটিভ এনার্জি তোমার মধ্যে রয়েছে। চিন্তাভাবনাও পজিটিভ রয়েছে, কিন্তু স্থিতিটা পজিটিভ নেই, সেটা তোমার নিজের হিসেবের বাহিরে, একটা যেন মনে হয় সব শেষ হয়ে যাওয়া, এরকম একটা এনার্জিতে তুমি রয়েছো। মাস্কুলাইন, তুমি চাইছো সব কিছু ছেড়ে, একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গাতে শিফট হওয়া, এই জিনিসটা তুমি রয়েছে, একটা চেঞ্জ করছো, যে আমি আগে যেমন সেলফ আমার ছিল সেটা বাদ দিয়ে আবার নিউ সেলফে একটাকে ছেড়ে দিয়ে আরেকটা জায়গায় যাওয়া, নিজের মতো করে নিজেকে রাখা, এবং খুব এইভাবেই তো ফ্রেন্ড খুবভাবে লাভ ফিল হচ্ছে মাস্কুলাইন তোমার, এবং তুমি চাইছো লাভার্সের কাছেই ফিরতে। লাভার্স আর কেউ নয় ফ্রেন্ড, কেউ নয়, তুমি দেখতে পাচ্ছ যে লাভার্সের মাঝে থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে। তুমি সেই থার্ড পার্টিকে হ্যান্ডেলও করতে পারছো না, না লাভার্সের কাছে ফিরতে পারছো। থার্ড পার্টিকে তুমি নিয়ে কনফিউশনে রয়েছো, যে একে নিয়ে আমি করবোটা কি। তোমাদের অনেকের রয়েছে কার্মিক কোনো সার্কেল চলছে থার্ড পার্টির সঙ্গে, তুমি ভালোবাসো মন থেকে, কমিউনিকেশান চাইছো ফেমিনাইনের সঙ্গে, কিন্তু থার্ড পার্টি
সম্পর্কে এতটা স্ট্রং রয়েছে যে তাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে, তাকে তুমি কিভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, সেটাই তুমি বুঝে উঠতে পারছো না, সেটাই তুমি ক্লিয়ার করতে পারছো না ফ্রেন্ড। এবং তোমাকে আরেকটা কথা এখানে আমি বলে রাখি যে তোমরা অনেকে প্রাইমারি স্টেজে কন্ট্যাক্টে রয়েছো অথবা কন্ট্যাক্ট করার চেষ্টা করছো মাস্কুলাইন, বা তুমি সোশ্যাল মিডিয়াতেও নজর রেখেছো ফেমিনাইনের উপরে। কিছু একটা বিষয়ে তুমি পুরোপুরিভাবে ইনভলভ, পুরোপুরিভাবে, যে লাভার্সকে নিয়ে মনে হতে, যে ভালোবাসো তুমি তোমার লাভার্সকে, তুমি চাও যে কোনো উপায়ে আমি সব ঠিক করে নেব, বাট থার্ড পার্টির বিষয়টা তোমাকে কিন্তু ভাবাচ্ছে। তোমার মনে হয় সব ছেড়ে দিয়ে আমি ফেমিনাইনের কাছে পৌঁছে যাব, কিন্তু থার্ড পার্টিকে কীভাবে ব্যালেন্স করবে, এটাই তোমার কাছে সবথেকে বড় প্রশ্ন। কি করা উচিত? গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি তোমার লাইফ নিয়ে বিজি থাকার চেষ্টা করো, আর তোমার কর্মক্ষেত্রে টাকা পয়সা বিষয়ে রিলেটেড কোনো যদি চাপ থাকে সেটিকে ঠিক করার। দেখো ফ্রেন্ড, তোমরা অনেকে রয়েছো ফেমিনাইনেরা, তোমাদের ব্লকেজ রয়েছে, মানে মানি ইস্যু রয়েছে অনেকের। তোমাকে পুরো স্বয়ং সম্পূর্ণ হতে হবে, ইমোশনালিভাবে, তারপর হচ্ছে তুমি ফাইন্যান্সিয়াল দিক দিয়ে, সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। এই জার্নি তোমাকে সেটাই শেখাবে। তো সেই জন্য ফেমিনাইন, তুমি তোমার অর্থনীতির বিষয়ের উপর একটু ফোকাস করো এই সময়। মাস্কুলাইন ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও। কার্মিক ব্যক্তি স্ট্রং রয়েছে, সার্কেল চলছে, তার সঙ্গে এটা এন্ড হয়ে যাবে। তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো। মাস্কুলার এনার্জি মন এবং মস্তিষ্কের মাঝে এই সময় প্রচুর রোলার কোস্টার চলছে। বাহিরের স্থিতি যা চলছে তার থেকে ভেতরে যে অ্যাকচুয়ালি চেঞ্জ তো ভেতরেই ফ্রেন্ড, চেঞ্জ তো ভেতরে, সেই ভেতরের স্থিতি নিয়ে তুমি বড্ড বেশি মানসিক চাপের মধ্যে রয়েছো প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। তোমাকে বলা হচ্ছে যে তুমি সোলের এনার্জিতে থাকো, তোমার ইনার ভয়েসের এনার্জিতে থাকো। তুমি বাইরের বিষয় নিয়ে খুব বেশি ইনভলভ হবে না, বাইরের বিষয় নিয়ে খুব বেশি চাপের মধ্যে যাবে না। গাইডেন্সকে ফলো করো, ঠিক আছে? এবার আমি দেখব যে মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, তুমি কনফিউশনে রয়েছো, ইউনিভার্সের উপর তোমার আস্থা রয়েছে, তুমি বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কী করা উচিত, এবং তুমি তোমার মতো করে রয়েছো, তুমি তোমার মতো করে তোমার লাইফকে কাটানোর চেষ্টা করছো। হেলদি বাউন্ডারি সেট করেছো এবং তুমি তার মধ্যেই ইনভলভ থাকার চেষ্টা করছো। আর অবশ্যই ডেথ অর রিবার্থ, তোমার মধ্যে কিছু একটা চেঞ্জ এসেছে। এই যে 979 রয়েছে, তো কিছু একটা চেঞ্জ তুমি করছো নিজের মাইন্ডে, তোমার চিন্তাভাবনা, তোমার লাইফস্টাইল, তোমার নিজের ভেতরকার বিষয় নিয়ে তুমি বড্ড বেশি চেঞ্জ আনছো, এবং তুমি নিজেকে ইউনিয়নের এনার্জিতে রাখার চেষ্টা করছো। তোমরা অনেকে চাইছো ইউনিয়ন হোক, যারা সেপারেশনে রয়েছো। কেউ তো বিরক্ত করাচ্ছে তোমাকে আজ গার্লফ্রেন্ড, কেউ তোমাকে বিরক্ত করাচ্ছে, তুমি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো। যে ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করছে এবং অনেক ঝামেলার মধ্যে ফেলছে, আগে সামনের দিকে এগিয়ে যেতে চাইছো। কোনো সার্কেল চলছে তোমার, সেই সার্কেলে তুমি এগিয়ে যেতে চাইছো, যে কোনো উপায়ে তুমি হিট করছো যে যা হবে হবে, ইউনিভার্স আমার সহায় নিশ্চয়ই রয়েছেন, তো আমি আমার সামনে এগিয়ে যাব। ইউনিভার্সের উপর তোমার আস্থা রয়েছে ফেমিনাইন। তুমি নিজের অন্তরাত্মা, ইনার ভয়েসকে তুমি ফলো করার চেষ্টা করছো। ড্রিম যে দেখছো যে সেটা কিন্তু তুমি ভয় পাচ্ছ। তোমরা অনেকে যে ড্রিম দেখছো সেগুলো একটা যেন অপোজিট, যেটাতে তুমি টেনশান করছো, এরকম কিছু ড্রিম তুমি আজকাল দেখতে পাচ্ছ ফেমিনাইন মিডল স্টেজে। অনেকে ফেমিনাইনেরা রয়েছো যে ড্রিম দেখছো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছ না, আর যে ড্রিম দেখছো সেগুলো কিন্তু মনে থাকছে, আর সেটা নিয়ে টেনশানও হচ্ছে। খুশির থেকে চিন্তা বাড়ছে তোমার কিন্তু ড্রিমগুলো দেখে, কারণ নিউ একটা কিছু স্টার্ট হতে চলেছে তোমাদের সঙ্গে। আর কেউ তোমাকে যদি বিরক্ত করায়, শিওর থাকো এই ব্যক্তি কার্মিক ব্যক্তি, টেম্পোরারিভাবে রয়েছে, চলে যাবে। তুমি পজিটিভ রেখেছো, আর কিছু তো চেঞ্জ একটা হচ্ছে, তার জন্য আপ ডাউন সিচুয়েশান তোমার সঙ্গে এখন রয়েছে, আর তুমি কিন্তু নিজেকে বন্দি করে রেখেছো। তোমার মনে হচ্ছে উপায় নেই, ইউনিভার্স ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, আর কিভাবে যাব, মানে সেরকম টাইপের যে তুমি মানুষ, তো চারপাশে তোমার দেওয়াল তুলে দেওয়া হয়েছে অনেক উঁচু করে, অথচ উপর খোলা। তুমি চাইলে, তুমি যদি পাখি হতে উপর দিয়ে উড়িয়ে যেতে, সেই রকমভাবে তুমি মুক্তি চাইছো উপর দিক দিয়ে, যে ইউনিভার্স আমার চারপাশ পরিস্থিতি আমার আউট অফ কন্ট্রোলে, কিন্তু আমি মুক্তি চাই, ইউনিভার্স আমাকে মুক্ত করে দেওয়া হোক এই বেড়া জাল থেকে। তুমি উপর দিকে আকাশে উড়তে চাইছো, খোলা আকাশে স্বাধীনভাবে বাঁচতে চাও। তোমার মনে হয় এই সম্পর্কে তুমি বন্দী হয়ে গিয়েছো, এখান থেকে মুক্তির কোনো রাস্তা নেই, তার জন্য তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো। মাস্কুলাইন,
মাস্কুলাইন তোমার এই সময় হেভি টাওয়ার সিচুয়েশান চলছে একের পর এক, যেখানে তোমার ইমোশান মানে তুমি আন্তরিকভাবে জুড়েছ এরকম কোনো মানুষেরা, যে সকল মানুষকে তুমি আগে চিনতে না এখন তারা বহুরূপ দেখাচ্ছে, তোমাকে খুবভাবে রূপ দেখাচ্ছে সেই সকল মানুষগুলো যাদের সঙ্গে তুমি আন্তরিকভাবে জুড়েছিলে। তোমার মনে হচ্ছে যে এই অনভিজ্ঞের মতো আমি বিশ্বাস ভরসা করেছি, আদতে এরা এমন নয়। প্রচুর তুমি কিন্তু প্রোভাইড করেছো, বিনিময়ে কিছুই পাওনি। তোমার কনফিউশন মনে হচ্ছে যে আমি কি করলাম, কি করব, কোথায় যাব। প্রচুর মানসিক চাপ হচ্ছে তোমার এই সময়, কারণ যাদের সঙ্গে ইমোশনালভাবে জুড়েছিলে প্রচুরভাবে সেই ব্যক্তির সঙ্গে টাওয়ার হয়েছে। কোনো লেডির রয়েছে তোমার উপর কিন্তু নজর রেখেছে, বা সে কোনো না কোনো একটা হয় না যে ফাঁদ তৈরি করছে তোমাকে ফাঁসানোর জন্য, কোনো লেডি রয়েছে এখানে। সেই ব্যক্তির সঙ্গে তোমার কার্মিক সার্কেল চলছে, আর হতে পারে ওই ব্যক্তির সঙ্গে তোমার ইমোশনালিভাবে একটা ডিটাচ হয়ে গিয়েছো বা সম্পর্ক ভেঙে গিয়েছে, ইমোশনালিভাবে অ্যাটাচে তুমি ছিলে, সেটা ব্রেক হয়েছে। আর সেই ব্যক্তি কোনো নিউ প্ল্যান করছে, যেটা তোমার সম্পর্কে বা তোমার লাইফে কিছু একটা ঝামেলা ক্রিয়েট করার জন্য, বা তোমার সম্পর্কে বহু কিছু বলছে অন্য মানুষের কাছে, বা তোমার লাইফে ঝামেলা ক্রিয়েট করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তুমি সেই মানুষটির সঙ্গে হয় ডিটাচে রয়েছো বা দূরত্ব বাড়িয়ে নিয়েছো মাস্কুলাইন। এই বিষয় নিয়ে চাপে এই সময় তোমার যে সকল সম্পর্কগুলো রয়েছে মাস্কুলাইন, প্রায় সেই জায়গাতে তোমার কিন্তু দূরত্ব বাড়ছে, সম্পর্কে দূরত্ব বেড়ে যাচ্ছে। কি করা উচিত? ফেমিনাইন, তুমি তোমার মানসিক চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করো। তুমি ভেবেছো যে সব বন্দি করে দিয়েছে সবাই মিলে, বাট মন যে তোমার যে মস্তিষ্ক তোমাকে বন্দি করেছে, তোমার মস্তিষ্ক। আর তুমি দেখো তুমি স্বাধীনই রয়েছো, তোমার মস্তিষ্কই তোমাকে বন্দি করে রেখেছে, আর কেউ নয়। তুমি তোমার ইন্টারনাল গ্রোথের উপর ফোকাস করছো, তুমি তোমার নিজের উপর ফোকাস করছো এবং চাইছো সব কিছু ঠিক হয়ে যাক। তুমি চাইছো সব কিছু ঠিক হয়ে যাক এবং তুমি এটাও বুঝতে পারছো না যে মাস্কুলাইনে যে আমার কিভাবে আমি নিজেকে বদলাবো। তুমি কেবল বাহারি জগৎ দেখেছো, নিজের ভেতরকার জগৎকে দেখোনি। আর সেখানেই তোমার প্রশ্ন যে কিভাবে সম্ভব। এবং ফেমিনাইন, তুমি নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করো, কারণ তোমার মস্তিষ্কই তোমাকে বন্দি করে রেখেছে, ঠিক আছে? তো গাইডেন্সকে অবশ্যই ফলো করে চলো ফেমিনাইন মাস্কুলাইন। এবার দেখো আপারে কি চলছে। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তুমি সাইলেন্স রয়েছো, চুপচাপ রয়েছো, যে আর হচ্ছে না। 9-এর এনার্জি, 979 রয়েছে, এনার্জি এফেক্ট করছে। আজকের দিনে যা লেসন তুমি শিখবে, আগামীতে তোমার চিন্তা ভাবনা বদল আসতে চলেছে, কারণ এমন কিছু লেসন তোমাকে শেখানো হয়েছে এই সময় যে তোমাকে সংযত হতে হবে। সব জায়গায় নিজেকে ব্যয় করা যাবে না, সব মানুষের মধ্যে ইনভলভ হওয়া যাবে না, সব মানুষকে হেল্প করা যাবে না। এই যে বিষয়গুলো আপার স্টেজে ফেমিনাইন তুমি শিখছো এবং চুপচাপ রয়েছে সবার থেকে দূরে হারমিট স্টেজে, এবং তুমি আগামীর কথাও ভাবছো যে আগামীতে আমাকে কতটা সতর্ক থাকতে হবে। দুনিয়াদারি সম্পর্কে তুমি অনেক লেসন শিখেছো ফেমিনাইন। মন মস্তিষ্কে কোনো একটা বিষয় নিয়ে প্রচুর চাপ চলছে তোমার, এবং তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, নিউ বিগিনিং চাইছো। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় রয়েছে যেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, কিন্তু একদম এইটাই বলতে চেয়েছিলাম যে তোমার আর সেসবের কাছে কোনো ইন্টারেস্ট নেই। থার্ড পার্টি ভার্মে যাক, তুমি চাও যে তোমার ফেমিনাইন, তোমার মাস্কুলাইন এনার্জি এক থাকুক, ইউনিয়নে থাকুক। তুমি খুব ভালো করে বুঝে গিয়েছো তোমার লাইফে মাস্কুলাইনের ভূমিকা কতখানি। সেই জন্যে তুমি আর আদার্স কাউকে নিয়ে বেশি চিন্তাভাবনা করছো না। তুমি তোমার ফেমিনাইন তুমি এবং তোমার মাস্কুলাইন যে কোনো উপায়ে দুজনে ইউনিয়নে থাকুক এবং তোমরা সোল পারপাসে এগিয়ে যেতে চাও। 3Dর এই ঝঞ্ঝাটে নিজেদেরকে ফাঁসাতে চাও না, তার জন্যই তোমরা কিন্তু দূরে থাকার চেষ্টা করছো ফেমিনাইনেরা। এবং মন মস্তিষ্কের চাপ রয়েছে, কারণ এই সময় হয়তো এমন কিছু ঘটনা তোমার সঙ্গে ঘটেছে ফেমিনাইন, যেটাতে তুমি নলেজ শিখেছো। আগামীর জন্য তুমি কিন্তু ভাবছো যে আগামীতে এই ভুল বা এই ধরনের বিষয়কে রিপিট করা যাবে না। থার্ড পার্টি রিলেটেড বিষয়ে এন্ড হয়ে নিউ বিগিনিংয়ের জন্য ভাবছো, বা একে আর মানছই না যে থার্ড পার্টি একদিন রিলিজ হয়ে যাবে। হারমোনিয়াস ইউনিয়ন একদম স্ট্রং পজিটিভ, পুরো ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড রয়েছো এবং তুমি পুরোপুরিভাবে
সমর্পণ মাইন্ডে রয়েছো, অবশ্যই সম্পর্কে গিভ অ্যান্ড টেক তুমি চাও, বা তোমরা অনেকেই এখনও গিভ অ্যান্ড টেকের সম্পর্কে রয়েছো, বা ব্যালেন্স অনেকখানি চলে এসেছে তোমাদের সম্পর্কে। মাস্কুলাইন এই সময় তোমাকে উদাস ফিল করাবে। মিডিল এবং আপার দুটো স্টেজে মাস্কুলাইনের কিন্তু আবেকেনিং প্রচুর ফাস্টে চলছে, টাওয়ার সিচুয়েশান চলছে। এই কারণে যে সকল মানুষগুলোকে তুমি প্রচুর মানতে চাইতে, তাদের হিডেন রূপ এই পোর্টালে দেখানো হচ্ছে তোমাদেরকে। তার জন্যে তুমি সংযত হচ্ছ, নিজেকে নিয়ন্ত্রণ করছো যে এরা কি মাকাল, এরা কেন, সবাই মাকাল হয়েছিল। অ্যাকচুয়ালি আসলিয়াত সামনে আনা হচ্ছে, তুমি বারবারই টাওয়ারের মুখে পড়ছো তার জন্যেই। আর আজকে উদাস রয়েছো, তোমার মনে হচ্ছে যে আমি তো কারোর সঙ্গে অন্যায় করিনি, তাহলে কেন আমার সঙ্গে এমন। এবং তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, মাস্কুলাইন প্রচুর হার্টব্রেক ফিল হচ্ছে। ফেমিনাইনকে বারবারই তোমার মনে হচ্ছে নাম্বার 1। প্রত্যেকটা টেস্টে তুমি ফেমিনাইনকে নাম্বার 1 দেখতে পাচ্ছ। প্রত্যেকটা জায়গাতে এই ব্যক্তি নাম্বার 1 হয়ে যাচ্ছে। কি করে? ক্রিয়েটিভিটি, অনেকের ক্ষেত্রে এমন কিছু মানবতার দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে, সব দিক দিয়ে মাস্কুলাইন তুমি দেখতে পাচ্ছ এই ব্যক্তি নাম্বার 1। ক্লিয়ার ডিসিশানের দিক দিয়ে, কখন কোথায় কি বলতে হবে, সমঝদারির দিক দিয়ে, নলেজের দিক দিয়ে, না জানি কত কিছু গুণ রয়েছে ফেমিনাইনের মধ্যে। যেখানেই মানে যে অ্যাঙ্গেলেই দেখছো ফেমিনাইনকে, সেই অ্যাঙ্গেলেই দেখতে পাচ্ছ। হিরেকে তুমি উপর দিয়ে দেখো, নিচ দিয়ে দেখো, সাইড দিয়ে দেখো, চকচকি করবে, আলো ছড়াবে স্বাভাবিকভাবে। আর মাস্কুলাইন তুমি সবসময় যেন মানুষের সামনের রূপটা দেখেছো, আর বাকি রূপ দেখোনি। বাট তোমার যে এক্সপিরিয়েন্স থেকে তুমি দেখতে পাচ্ছ যে ব্যক্তি সম্পূর্ণ আলাদা। দিন রাত ফেমিনাইনকে নিয়ে তুমি ভেবে যাচ্ছ, এবং তুমি পুরো তোমার ইমোশনকে তুমি নিয়ন্ত্রণ করছো, নিজেকে নিজের মতো রাখার চেষ্টা করছো। হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো তুমি আজকের দিনে। মাস্কুলাইন হ্যাপি রয়েছো। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো মাস্কুলাইন, তোমরা কিন্তু বেশ পজিটিভ ব্যালেন্সে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমরা কিন্তু বেশ স্যাড এনার্জিতে রয়েছো। আর তুমি দেখতে পাচ্ছ এই ব্যক্তি কিন্তু যতই ইগনোর করি না কেন, এই ব্যক্তির নাম্বার 1 একদম। তোমার লাইফ ব্যালেন্স হয়ে যায় যখন ফেমিনাইন তোমার লাইফে থাকে। তো আজকে মাস্কুলাইন তোমার জীবনে আজকে এই সময়টা অন্তত মিডিল এবং আপার স্টেজে তোমাদের কিন্তু প্রচুর টাওয়ার সিচুয়েশান ক্রিয়েট হবে বহু জায়গাতে। সতর্ক থাকো এই 7/7 পোর্টালে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন তুমি ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো। মাস্কুলাইন তুমি শান্তিতে থাকো। শান্তি শান্তি শান্তি, এই সময় শান্তিতে নিজেকে রাখা খুবই জরুরি। সংযত রাখা, নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি এই সময়ে। তো অবশ্যই গাইডেন্সকে ফলো করে চলো। ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি, মিডিল এবং আপার প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন তোমরা প্রত্যেকেই গাইডেন্স ফলো করো। আর এই 7/7 পোর্টালগুলো টাপের থাকবে, যেটা আমি তোমাদেরকে বলেও রেখেছি। আজকে যেহেতু 9/7/9 রয়েছে, তো অবশ্যই যে চিন্তা ভাবনার তোমার চেঞ্জ আসবে। তোমরা অনেকেই ওভার থিঙ্কিং করছো, কিন্তু খুব কম সংখ্যক রয়েছো ওভার থিঙ্কিংয়ে ডুবে যাচ্ছ। না হলে চিন্তা ভাবনা হচ্ছে, চিন্তন চলছে, এবং সেখান থেকে লেসন শিখছো। ডাউনে চলে যাচ্ছ না, বা একদম পুরোপুরি ক্রাইং এনার্জিতে চলে যাচ্ছে না। মিসিং এনার্জি যখনই হিট করছে, তখন ক্রাইং এনার্জি তোমার ফিল করাচ্ছে। না হলে কিন্তু ব্যালেন্সে রয়েছে প্রায় ফেমিনাইন মাস্কুলাইন, এবং তুমি শিখছো লেসন। পারিপার্শ্বিক ঘটনা বলি, নিজের লাইফের ঘটনা বলি, বহু কিছু থেকে যে আমাকে কি করতে হবে, কোন ভুলটা করা যাবে না, কোথায় আমাকে সংযত থাকতে হবে, কোথায় আমাকে বলতে হবে। তো এই জিনিসটা, আর এটাই মনে রেখো ফ্রেন্ড, কান দুটো রয়েছে, মুখ একটা রয়েছে, তো যা শুনবে বলতে হবে হাফ, বাস। আর এই জার্নিতে হাফ কেন, তারও আধা যদি করে দাও তাও কোনো ব্যাপার নয়। 100 ভাগে যদি 25 ভাগ বলবে, 75 শুনবে। এই জার্নিতে যারা ফেমিনাইন মাস্কুলাইনেরা রয়েছে না ফ্রেন্ড, তুমি শিওর একদম এই ট্রিকটি অ্যাপ্লাই করো। যা শুনছো, যা ঘটছে, 25% কথা বলো, 75 ভাগ শুনতে থাকো, তবে দেখবে চাপ থেকে তুমি বেঁচে থাকবে। কারণ এখানে ফেমিনাইন মাস্কুলাইন তোমরা যে রয়েছো, চাপ তুমি যেখানেই থাকো না কেন অ্যাট্রাক্ট করে নেবে। ইউনিভার্স তোমাকে লেসন শেখানোর জন্য একের পর এক কিন্তু প্ল্যান রেডি রাখে। আর যত কম কথা বলবে, যত কম মানুষের মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করবে, যত দিন না আবিকেন হচ্ছ, তত ঝঞ্ঝাটে কম ফাঁসতে থাকবে। বুঝতে পেরেছ? তোমাকে সেই পাঁকাল মাছের মতো থাকতে হবে ফেমিনাইন মাস্কুলাইন, যে পাঁকেও বাস করবে অথচ পাঁক গায়ে লাগবে না। এতটা তোমাকে সজাগ থাকতে হবে সবসময় যাবে না, হলে বারবার তুমি লুপে ফেঁসে একদম পুরো ফেঁসেই থাকবে, বেরাতে পারবে না, শ্বাস নিতে পারবে না, যে একটা শান্তির শ্বাস নিয়ে বাঁচবো এই উপায় থাকবে না। একের পর এক ঝামেলা তোমাকে অ্যাট্রাক্ট করতে থাকবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।